স্পেন সফরে আজ মাদ্রিদে লা লিগার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে 3.5 ঘন্টা পিছিয়ে স্পেনের রাজধানী শহর। এদিন মাদ্রিদের রাস্তায় বেশ কিছুক্ষণ হাঁটেন বাংলার মুখ্যমন্ত্রী। দুপুরে বাংলার বইমেলা কমিটির সঙ্গে স্পেনের প্রকাশনা সংস্থার কর্তাদের বৈঠক রয়েছে। এরপর সন্ধে লা লিগার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। লন্ডন থেকে ইতিমধ্যেই মাদ্রিদে পৌঁছে গিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। স্পেন সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ দুপুরে তিনি বইমেলার কমিটির সাথে স্পেনের প্রকাশনা সংস্থার বৈঠক হবে, আর তারপরে লা লিগার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি দেবযানী। দেখো, যেমনটা জানা যাচ্ছে যে আজ লা লিগার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত কি জানতে পারছো? দেখো অনন্যা, রাজ্যের শিল্পের জন্য লগ্নি আনার লক্ষ্যেই স্পেন সফরে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে মোহনবাগানের প্রতিনিধি দল গেছে, একঝাঁক প্রতিনিধি দল গেছে, যার মধ্যে মোহনবাগানের দেবাশিস দত্ত রয়েছেন, মোহামেডানের ইশতিয়াক আহমেদ রয়েছেন, ইস্ট বেঙ্গলের রূপক সাহা, তিনিও আজকে পৌঁছে যাবেন মাদ্রিদে। এবং এছাড়া রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়, শিল্প সচিব বন্দনা যাদব, তারা আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে মাদ্রিদে রয়েছেন। মুখ্যমন্ত্রী সচিব গৌতম সান্যালও রয়েছেন। মুখ্যমন্ত্রীর লক্ষ্যই হচ্ছে বাংলার জন্য স্পেন থেকে বিনিয়োগ নিয়ে আসা, এবং সেই লক্ষ্যেই তিনি আজকে, আমরা যেটা জানতে পারছি, লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ার তেভাজের সঙ্গে তার বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে ভারতের প্রাক্তন অধিনায়ক, ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলির থাকার কথা রয়েছে। আজকেই লন্ডন থেকে মাদ্রিদে আসছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এবং আজকে আমরা যেটা দেখলাম যে স্পেনের প্রকাশনা সংস্থার সঙ্গে গিল্ডের এক প্রস্ত বৈঠক হয়েছে। গিল্ডের তরফ থেকে ত্রিদীপ চট্টোপাধ্যায় এবং সুধাংশু কুমার দে তারা গিয়েছেন। স্পেনের প্রকাশনা সংস্থার সঙ্গে অলরেডি তাদের একটি বৈঠক হয়ে গিয়েছে এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে বিকেলে আজকে লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ার তেভাজের বৈঠক রয়েছে। এবং আমরা যেটা জানতে পাচ্ছি যে একটি সমঝোতা পত্র অর্থাৎ স্বাক্ষরিত হতে পারে এই বৈঠকে, যে বৈঠকে বাংলার ফুটবল কর্তা উপস্থিত থাকবেন। সৌরভ গঙ্গোপাধ্যায় থাকছেনই, আগেই সেটা জানালাম। এছাড়াও আমরা যেটা জানতে পারছি যে আগামীকাল অর্থাৎ 15ই সেপ্টেম্বর মাদ্রিদে একটি বাণিজ্য সম্মেলনে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আগামী রবিবার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মাদ্রিদ থেকে ট্রেনে পৌঁছে যাবেন বার্সেলোনায়। সেখানে সন্ধ্যায় স্থানীয় বাঙালি এবং ভারতীয়দের সঙ্গে তিনি দেখা করবেন। সেখানে কিছুটা তাদের একটা ঘরোয়া আড্ডা হওয়ার কথা রয়েছে। সোমবার দুপুরে বার্সেলোনায় শিল্প বৈঠক রয়েছে। সেখানে স্পেনীয় যারা শিল্পপতি তাদের সঙ্গে বাংলার শিল্পপতিদের একটা পৃথক বৈঠক হওয়ার কথা রয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বাংলা থেকে অনেক শিল্পপতিরাও গিয়েছেন এবারে স্পেন সফরে। মঙ্গলবার বেলা 12টার সময় 3 ঘন্টা বার্সেলোনার একটা শিল্প বৈঠকে মুখ্যমন্ত্রীর যোগ দেওয়ার কথা রয়েছে। সেখানেও বাংলা শিল্পপতিরা থাকবেন। আগামী বুধবার বার্সেলোনা থেকে দুবাইয়ের পথে রওনা দেবেন মুখ্যমন্ত্রী এবং সেখান থেকে তিনি কলকাতায় ফিরবেন। আপাতত এটাই মুখ্যমন্ত্রীর কর্মসূচি রয়েছে। অনন্যা, একদমই দেবযানী, তুমি যেমনটা জানালে যে স্পেন থেকে শিল্পে বিনিয়োগের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর এই স্পেনের সফর। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, স্পেন সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পেন সফরে আজ লা লিগার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দুপুরে বাংলা বইমেলা কমিটির সঙ্গে স্পেনের প্রকাশনা সংস্থার বৈঠক রয়েছে। ইতিমধ্যেই লন্ডনে পৌঁছে গিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই স্পেন সফরে তার অন্যতম গুরুত্বপূর্ণ সঙ্গী সৌরভ গঙ্গোপাধ্যায়, এবং ইতিমধ্যেই তিনি স্পেনে পৌঁছে গিয়েছেন বলে জানা গিয়েছে।